হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন আফটারনুনই বটে। দেখো তো আমার দরজার ডিজাইনটা ভালো লাগছে কিনা। এটা আমি পছন্দ করে এনেছি, আমার খুব ভালো লাগে। আগে দু পাল্লার দরজা ছিল, তারপরে এটা আনলাম। হচ্ছে এক পাল্লার দরজা আমার খুব পছন্দ, জানো তো। আর আমাদের তো পুরোনো বাড়ির জন্য দু পাল্লার দরজা ছিল। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। এই দেখো, এরকম দু পাল্লার দরজা ছিল, এই পাশে একটা পাল্লা আর এই পাশে একটা পাল্লা, সেটাকে পাল্টে এই যে এক পাল্লার দরজা এনেছি। আর খুব ভালো লাগে যদিও বা। আর যাই হোক, তোমাদের একটা কথা জানাই যে এবার থেকে আমার ভিডিওর টাইমটা একটু পাল্টে গেছে। এখন থেকে আমি ভিডিও এই টাইমেই দেবো, 11:30 থেকে 12টার মধ্যে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, তাহলে তোমরা জানতে পারবে আমি কোন টাইমে ভিডিও পোস্ট করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, বলো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। তোমাদের কমেন্টও আমি দেখতে চাই। তো এখান থেকে জল পড়ছিল, জলটাকে বন্ধ করে দিলাম। দেখো, জলটা আমি ওয়েস্ট করি না, দেখেছো? এক বালতি ভরে গেছে, এটা আমি ওয়াশরুমে ব্যবহার করতে পারবো, সেই জন্য এখানে রেখে দিয়েছি। জলটা, বালতিটা ভরে গেছে। কেন বলো তো, ফেলে দিয়ে কি হবে, তারপরে গাছের গোড়াতেও এই জলটা দিতে পারি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার সাথে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি ভিডিও করি। তোমরা শুধু আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো আজকে দেখো তো কি রান্না করব। আজকে রান্না করবো এই যে মাছের তেল, এটা বাছতে হবে। এটা মানে পুরো বরফ, কালকে দাদা এনেছে, তো কালকে রান্না করে নিই। কালকে ইলিশ মাছ করেছিলাম, আর মেয়ে ইলিশ মাছ ভালোবাসে না বলে ওর জন্য ভোলা মাছের ঝাল করেছিলাম। এই করেছি রান্না। আর তার সাথে হচ্ছে কি, আজকে করব মাছের তেল আর পোস্ত বাটা, আর তার সাথে ডিম করব। ডিমটা এই কারণেই করব যে একবারে রান্না করে রেখে দেবো, যাতে রাতেও হয়ে যায়, দুপুরে আর রাতে। দুপুরে আমাদের ডিম লাগবে না, যদিও বা দেখা যাক করি কিনা। হয়তো অর্ধেকটা খেলাম, কারণ ইলিশ মাছ আছে, মাছের তেল আছে, তাতে তো হয়ে যাবে। কিন্তু দাদা এমনভাবে ডিমের প্লাস্টিকটা গুঁতো দিয়ে এনেছে, আমি খুলতেও পারছি না গো। ডিম খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মেয়ে তো খুব ভালোবাসে, তো ডিমের সাইজগুলো বেশি বড় না, ছোট ছোট। তো ডিমগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর আমার কথাগুলো তোমরা শুনতে পাবে কিনা জানি, ওই যে এইভাবে ডিমটা সিদ্ধ দিচ্ছি। দাও কীভাবে দেখাই বলো তো। এখানটায় ডিমটা রয়েছে, কাঁচি দিয়ে কাটলাম 4টে, 5টা করি, অর্ধেক অর্ধেক খেয়ে নিতে পারবো আমি আর দাদা। কারণ হচ্ছে গিয়ে, যেহেতু মাছ খাবো সেহেতু ডিম না হলেও চলে, তাই না? তারপরে মাছের তেল রয়েছে, মাছ রয়েছে। তো 5টা ডিম দিয়ে দিলাম, 8টা ডিম এনেছে, এই 3টে ডিম ফ্রিজে রেখে দিই। আর তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিও করা। কোনো কাজ হয়নি তো, একদম কোনো কাজ হয়নি। সবে ডিমটা এখন সিদ্ধ বসাবো, এই পর্যন্তই। আর এখানে বাসন টাসন রয়েছে, তারপরে ইয়ে দিতে হবে একটু, ডিম সিদ্ধর সময় নুন দিয়ে দিলে না খোসাটা ভালো ওঠে, জানি আমি যতদূর। ইন্ডাকশানে বসিয়ে দিলাম সিদ্ধটা। আর দেখো এখানে বাসন, দেখো বাসনের পুরো কাঁড়ি পুড়ে রয়েছে। বাসন এখনও টিফিন খাইনি আমি, জানো তো, টিফিন খাবো। যাই হোক, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, অনেক ভালোবাসা দিই। টাটা।